হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মেহরাজ হোসেন। আমি আবার চলে এসেছি। আজকে আমি সিম্পল সম্পর্কে আলোচনা করব। তো আগে আমি দেখে দিতেছি যে সেন্টেন্স মূলত গঠন অনুসারে তিনটা: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো এখন আমি সিম্পল সম্পর্কে আলোচনা করব। সিম্পলের কি ব্যাখ্যা, সংজ্ঞা এবং এটা চিনিবার উপায় এবং এটার আরও খুঁটিনাটি সব কিছু সম্পর্কে জানবো আজকে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে এটা মানে আগে জানো যে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। এবার এটা সংজ্ঞা দেখো, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব বা ফাইনিট ভার্ব থাকে থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সংজ্ঞাটা বুঝছো তোমরা? মানে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট আর ফিনিট ভার্ব থাকে তাহলে সেটা হলো কি সিম্পল। তো এখন আমরা একটা উদাহরণ যাচ্ছি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। এটাও একটা সিম্পল সেন্টেন্স, কারণ এটা একটা ফাইনিট ভার্ব এম আছে এবং সাবজেক্ট এ আছে, তাহলে এটা একটা সিম্পল। যেমন হি গোজ টু মার্কেট। এখানে হিটা হলো সাবজেক্ট, গোজ হলো ফিনিট ভার্ব, তাহলে এটা হলো কি সিম্পল সেন্টেন্স। এই হলো সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা। তাহলে চিনিবার উপায়গুলো আমি এখন দেব। এর উপর হলো সাবজেক্ট জিরান্ড, বাই প্লাস জিরান্ড, উইথআউট প্লাস জিরান্ড, প্লাস জিরান্ড, উইথআউট প্লাস জিরান্ড, ইন স্পাইট অফ, in spite of, despite, কি despite, spite of, despite, because of, through, in order to, in order to, আর এ বা এনও থাকতে পারে এই বাক্যের মাঝে, বুঝছো? যেমন এই উদাহরণটা, যেমন উইদাউট ডুইং দ্য ওয়ার্ক ইউ ক্যান নট গো। এটাও একটা সিম্পল। তো সিম্পল সেন্টেন্সের পুরো আমরা ব্যাখ্যাটা দিয়েছি। পরবর্তী ভিডিওতে কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।